আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হান্নান। আগামী 15 মার্চ জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সারা দেশের মতো রাজশাহী নগরীতেও 6 থেকে 11 মাস এবং 12 থেকে 59 মাস বয়সী 66,620 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার AFM আঞ্জুমান আরা বেগম জানান, সিটি কর্পোরেশন এলাকায় 6 থেকে 11 মাস বয়সী 8,715 জন শিশুকে এবং 15 থেকে 59 মাস বয়সী 57,905 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরের 30টি ওয়ার্ডে 384টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। ওই দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভিটামিন খাওয়ানো হবে। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন, সরকারি উদ্যোগে বছরে 2 বার জাতীয় ভিটামিন A+ ক্যাপসুল শিশুদের বিনামূল্যে খাওয়ানো হয়। এবার যেন কোনো শিশুই বাদ না পড়ে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এদিকে নওগাঁ জেলার 11টি উপজেলা ও 3টি পৌরসভায় আগামী 15 মার্চ জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন জেলায় 2,421টি টিকা কেন্দ্রে 5,932 জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট 3,57,677 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রমের আওতায় 6 থেকে 11 মাস বয়সী 34,806 জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 3,22,871 জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ভিটামিন A শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে। কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রদানের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে নাটোর জেলায় অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিস এই সভা আয়োজন করে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সুভাষ কুমার মণ্ডল ও ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সভায় বক্তারা বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নাগরিক সেবা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে শুদ্ধাচার কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি বছরের মূল্যায়ন কার্যক্রম অব্যাহত আছে। এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে চায় সরকার। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাসিক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা খামারবাড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। সভায় বিভাগীয় কার্যক্রমের অগ্রগতি ও আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়া বোরো, আম ও সকল মাঠ ফসল নিয়েও আলোচনা করা হয়। রাজশাহীতে অটো রিকশায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণের অভিযোগে মোহাম্মদ রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করে। আজ দুপুর 12টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। চলতি মৌসুমেও সরিষার বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জে। ভালো ফলন ও দাম পাওয়ায় লাভবান হচ্ছে সরিষার রাজধানী হিসেবে পরিচিত এই জেলার কৃষকেরা। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর সহ জেলা জুড়ে এখন সরিষা উত্তোলন ও মারায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। এ মৌসুমে জেলায় 87,125 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। প্রতি বিঘায় উৎপাদন মিলছে প্রায় 6 মণ। বাজারে দামও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছে কৃষকেরা বলছেন লাভজনক হয় সরিষা আবাদে ঝুঁকছেন তারা। এবার সরিষার উৎপাদন ভালো, আবহাওয়া ভালো, রবি মৌসুমে এবার খুবই উৎপাদন ভালো হয়েছে। প্রতি বিঘায় বাড়ি সরিষা 7 মণ 6 মণ 7 মণ করে নামছে। মন প্রতি 3,332 করে দাম পাচ্ছি। সেই হিসাবে আপনার এবার লাভবান আর কি। সরিষাতে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইতিমধ্যেই 92% জমির সরিষা কর্তন শেষ হয়েছে। এবারে জেলায় প্রায় 11.5 কোটি টাকা মূল্যের সরিষা উৎপাদন হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম আহসান শহীদ সরকার। জন্য সিরাজগঞ্জ হলো বাংলাদেশের সরিষা রাজধানী। আমার যে সরিষা এবার হয়েছে গত 20 বছরে এত ভালো সরিষা হয়নি। আমার যে সরিষা হয়েছে এবার আমার প্রায় 92% সরিষা উত্তোলন হয়েছে। তাতে মনে হচ্ছে যে আমার প্রায় 1100 কোটি টাকার সরিষা উৎপাদন হবে। সরিষা আবাদ বাড়াতে কৃষি কর্মসূচির আওতায় চলতি মৌসুমে প্রায় 71,000 সরিষা চাষিকে প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদনটি।
আবহাওয়া আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 31%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:16 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।